শুভ সকাল বন্ধুরা। আমি কালকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এখানে একটা পাথরের গণেশ ঠাকুর আছে, ওখানে পুজো দিতে যাব। এখন আমরা পুজো দিতে যাচ্ছি, যাওয়া যাক। আমি ওই মন্দিরে গিয়ে আবার ভিডিওটা তুলে ধরবো। বন্ধুরা, আমরা বাইকে করে যাচ্ছি, আমরা মন্দিরে চলে যাচ্ছি পুজো দিতে। ভেবেছিলাম মন্দিরে গিয়ে ভিডিওটা তুলে ধরবো, কিন্তু না, ভাবছি রাস্তার দৃশ্যটা দেখাবার জন্য আবার শুরু করলাম। আর কালকে তো ব্রহ্মপুত্র নদী, কালকে আমরা বোটিং নিয়েছিলাম, হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো না তোমরা। আমরা গণেশ ঠাকুরের মন্দিরে যাচ্ছি, পাথরের গণেশ ঠাকুর। আমার ভীষণ ভালো লেগেছিল। কালকে অন্ধকার ছিল বলে পুজো দিইনি, যেতে কালকে লাইট থাকলে কালকে পুজো দেওয়া হতো, ভালোই হলো। হয়তো সকালে স্নান করে চলে এসেছি পুজো দিতে, এটাই ঠিক আছে। আমরা স্কুটি বাইকে করে চলে যাচ্ছি, আমি, আমার দিদির মেয়ে, আর আমার সাথে কে থাকতে পারে বন্ধুরা, সবই তো বুঝতে পারছো। তোমরা ভিডিওর মাধ্যমে অবাক হয়ে যাবে, ভাববে যে গণেশ ঠাকুর গণেশ ঠাকুর বলছে, তো গণেশ ঠাকুর কোথায়? তোমাদেরকে ওখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরবার বলবো গণেশ ঠাকুর কিসের তৈরি। ওই কারণে আমাদেরকে আসতে হয়েছে। অনেক বাদুর আছে, ছোট ছোট। এটা হনুমান না, আমাদের কলকাতা মুর্শিদাবাদে বা হনুমান পা দেখা যায়, আর এখানে বাদুর কত। আসো, আয়, এই কামড়ে নেবে না তো? দেখো বন্ধুরা, কত বাদুর। আমাদের ওখানে হাজার হাজার এরকম হনুমান দেখা যায়, আর পানি খাইতে বাদুর। আচ্ছা শোনা, কামড়ে নেবে, ফোন ছিনে নিয়ে পালাবে, ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাবে। এই বাদুর ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাবে বলছে। এই দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, বলছে ফোন কেড়ে নিয়ে পালিয়ে যাবে। ওই দেখো চলে এসছে, ভয় লাগছে আমার। তাই ফোন কেড়ে নেবে, কামড়ে না বাদুর না, কত বাদুর, ছোট বড়। কি দৃশ্য! আমাদের কলকাতা মুর্শিদাবাদে হনুমান দেখা যায়, কিন্তু এখানে এত বাদুর। বন্ধুরা দেখো, আমি কাছে যাচ্ছিলাম, তো আমার যে ফুচকিটা আছে পুচি, ও বলছে কাছে যেও না আন্টি, বা ফোনটা কিনে নিয়ে পালিয়ে যাবে। আসো, এখানে পুজো দেবার জন্য সব কেনাকাটা করবো। কালকে সন্ধ্যায় এসেছিলাম, এই দিদি ভাইয়ের কাছে কেনাকাটা করবো। বাদর থেকে তো আমার ভয় লাগছে। পুজোর জিনিস আমরা নিয়ে নিয়েছি, আমার সাথে দাদার দিদির মেয়ে আছে। দাদা রাতে নাইট ডিউটি করেছে বলে ঘুমোবে বলে আসেনি, আর দিদি আমাদের জন্য রান্না বান্না করছে। বলছে আমি তোমাদের সাথে গেলে রান্না হবে না, তোমরা এসে খাবে, তোমরা যাও, আমার মেয়েটাকে নিয়ে যাও। আর আমাদের জন্য মেয়েটা আজকে স্কুলে যায়নি। স্কুল গেলে ওই 8:30 স্কুল, 3টে আসতো। ওইটুকু মেয়ে 8:30 স্কুল, 3টে 3:30 আসবে। আমি শুনে অবাক। মা বলছিল টিউশন করাবে না, তারপরে এখানে আমি কাঁপতে কাঁপতে যাচ্ছি, প্রচুর বাদর। বলছে কি সবকিছু কেড়ে নিয়ে চলে যাবে। জুতোটা কি এই গেটের সামনে খুলবো? আবার এখানেও তো বাদুর আছে। আমরা মন্দিরে ঢুকে পড়লাম, ব্রহ্মপুত্র নদী, কালকে বোটিং করছিলাম ওখানে, আসো না, খুব ভালো লাগছিল। কি করবো বুঝলাম না। হাত ধুয়ে পা ধুয়ে। হ্যাঁ বুঝেছি। বন্ধুরা, আমি ক্যামেরাটা পিছনে করে তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে বাদুর আছে, আমি এটাতে উঠি বাবা। এইটা হলো বন্ধুরা, দেখো ভালো করে, গণেশ ঠাকুর। এটা কান, এটা কান, আর এটা হলো নাক। এটা নাক, আর এটা কান, এটা কান, আর এটা হলো পেট, নিচেরটা।
দেখো এটা হলো গণেশ, এটা হাজার হাজার বছর আগে সৃষ্টি হয়েছে। গণেশ ঠাকুর আমি বলেছিলাম তুলে ধরবো, এটা পাথরেরই গণেশ ঠাকুর। পাখি। পাখি। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, এইটা হলো কান, আর এইটা হলো কান, আর এইটা হলো নাক, আর এইটা হলো পেট। এর ভেতর দিয়ে আবার শিব মন্দিরে যাব। ঠিক আছে, আমি বলছিলাম ঠাকুর মশাই, সিঁদুরটা কি কালী মন্দিরে নিয়ে যাবো নাকি? না আমি ओम सर्वमंगले मंगलेश्वर शिव सर्वाधिके शरणात्मके गौरी नारायणी नमस्तुते। হে ভগবান, এই সেৱকে আপোনাৰ ওচৰত সেৱা ভাগ গ্ৰহণ কৰি সকলৰ মনোবাঞ্ছা অভিষ্ট পূৰ্ণ কৰি ধূপ ধূনা নৈবেদ্য আদি আগবঢ়াই আপোনাৰ ওচৰত সেৱা সময় তেখেতৰ অপয়া মংগল দূৰ কৰি ৰোগ প্ৰাপ্তৰ পৰা মুক্ত কৰি জলস্থল পৰিবহন আহু কেতু আদিৰ পৰা নিৰ্বিঘ্নে নিৰাপদে ৰক্ষা কৰি জয় গণেশ দেৱতাক চুমৰি হাৰি বল হাৰি বল হাৰি বল। শুভানি অশুভানি সন্তু বিনাশী। প্রণাম করে রাখবো, তাই তো? আমি আবার গণেশ ঠাকুরের পেটের তলায় দিয়ে, এবার গণেশ ঠাকুরের পেটের ভেতর দিয়ে আমি শিব মন্দির যাচ্ছি। আমি এখন পুজো দিচ্ছি, পরে আবার তোমাদেরকে ভালো করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ধরবো ভগবান ঠাকুর কি দৃশ্য! গণেশ ঠাকুরের পেটের ভেতর দিয়ে যাচ্ছি, পাথরের তৈরি গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পেটের ভিতর দিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখো দৃশ্যটা। গণেশ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার পেটের ভেতর দিয়ে শিব ঠাকুরের কাছে যাচ্ছি। এটা গণেশ ঠাকুরের পেটের ভেতর দিয়ে যাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে, তাই আমি আজকে এসেছি। পুরোহিত মশাই, পুজো দেবো, পুজো দেবো। একটু আসলে সাহায্য করলে ভালো হয় না? আমি এটা কালী মন্দিরে দেবো জবাটা। ओम सौसन्नादे लतत्रे शिवाय नमः। आर्य बटन फूल बेल का धतुरा। ओम सौसन्नादे लतत्रे शिवाय नमः। आर्य बटन फूल बेल पाता शत्रुजिता से। ओम सौसन्नादे लतत्रे शिवाय नमः। हमको जल देना ওইখানে বালতির মধ্যে আছে, ওইটা দিলে ঘটে আছে, ঘটে দিয়ে দাও। ওইটা দেন। এখানে পানিয়ম 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 পানিয়ম। খালি দাও।
ধূপকাঠিটা কোথায় ঘরে গো? পাহাড়ের উপরে উঠে কালী মন্দিরে উঠে আমরা গণেশ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, ভোলে বাবাকে ভোলেনাথকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা কালী ঠাকুরকে পুজো দিতে যাচ্ছি। এটা হলো যে পাথরটা পুরোটাই গণেশ। আমরা গণেশ ঠাকুরকে পুজো দিয়ে গণেশের পেটের ভেতর দিয়ে ভোলে বাবার কাছে এসে পুজো দিলাম। আবার সেই গণেশ ঠাকুরের পাথরের মূর্তি। আমি এখন কালী মাকে পুজো দিতে যাচ্ছি। এখানকার পুরোহিতরা তো ভীষণই ভালো, আমার খুবই ভালো লাগলো। গণেশ ঠাকুরের পেটের ভেতরে ভোলে বাবার পুজো দিলাম, এবার কালী মায়ের পুজো দেব। আগে এগুলো জ্বালিয়ে দিই না, এখানে সব ধূপকাঠি জ্বালাবো। এসো শোনো, কালী মাকে সিঁদুর পরাবো। এই সুদির কলিটা আমি নিয়ে যেতে ইচ্ছে করছে কালী ঠাকুর, আমি এটা রাখবো না। দেখি শোনো, বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার আমি সবকিছু তোমাদের মাঝে আবার তুলে ধরছি। এটা হলো কালী মায়ের মন্দির, আর এই পাথরটা গণেশ ঠাকুর, পেটের তলার, তার পেটের ভেতর নিচে এটা পেট, তার নিচে মন্দির। আমি তো সব দেখিয়েছি, তবু আরেকবার দেখাচ্ছি। এবার আমরা নিচে নেমে যাব, চলো শোনা। তুমি বলো আমি পুজো দিলাম। আমি পুজো দিলাম। এটা আমার দিদি ভাইয়ের মেয়ে। কালকে আমি এই দৃশ্যটা দেখে গিয়ে আমি লোভ সামলাতে না পেরে আমি এসেছি যে আমি এই গণেশ ঠাকুর দেখবো আর তোমাদের মাঝে তুলে ধরবো। তোমাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে একটু জানাবে। আমরা গুয়াহাটি পানি খাইতে আছি, এখানেও এখন থাকবো, তারপর ভাবা যাক কোথায় যাচ্ছি। আর এখানকার পুরোহিতরা ভীষণই ভালো। আমি আবার প্রথম থেকে তুলে ধরলাম। বন্ধুরা ভালো করে দেখো, তখন হয়তো বোঝাতে পারেনি পুজো দেবো তাই। এই যে পাথরটা আছে
হাজার হাজার, এটা তো তার মানে এটা পেটের তলায়, পেটের ভেতর, এটা শিব, পেটের ভেতরে শিব মন্দির আমি পুজো দেওয়া হয়ে গেছে। এই এইটা, এই যে পুরোটা পাথর গণেশ ঠাকুরের কান, হাজার হাজার বছর আগে এটা সৃষ্টি হয়েছে। গণেশ ঠাকুরের পাথর বন্ধুরা দেখো, এই যে মাঝখানে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো নাক, আর এটা এই বাঁ সাইডটা একটা কান, আর এই যে গাছের কাছে যে পাথরটা আছে, এই যে গাছের কাছে যে পাথরটা আছে এটা কান। আর বন্ধুরা এই যে সিঁদুর লাগা পাথর এটা নাক। এটা হাজার হাজার বছর আগে ছোট থেকে সৃষ্টি হয়েছে। এটাই হলো গণেশ ঠাকুর। আমি গণেশ ঠাকুরকে পুজো দিয়েছি। আমি তার মানে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে আমি গণেশ ঠাকুরের পেটের ভেতর দিয়ে আমি ভোলেনাথের কাছে গেছি, সেটাও তুলে ধরেছি। কালী মন্দিরের কাছে গিয়েছি, সেটাও তুলে ধরেছি। বন্ধুরা ভীষণই কষ্ট হচ্ছে পাথর তল ভেতর দিয়ে, তার মানে গণেশের পেটের ভেতর দিয়ে যেতে, তাই আর যেতে পারলাম না। তোমাদেরকে সবকিছু দেখিয়েছি, আবার ভালো করে তুলে ধরলাম, আমি দৃশ্যগুলো আবার ভালো করে তুলে ধরলাম। আর এখানে আমার ভীষণ ভয় করছে, অনেক বাদুড়। আর পুরোহিতরা ভীষণ ভালো, অনেক মন্দিরে ভিডিও করা এলাও নেই। কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, পাথরের, পাথর, শুধু পাথর, হাজার হাজার বছর আগে এটা সৃষ্টি হয়েছে। এই গোয়ার ভিতর দিয়ে গণেশ ঠাকুরের নিচ দিয়ে আমরা ভোলে বাবার কাছ থেকে পুজো দিয়ে এসেছি, কিন্তু আমি আর যাচ্ছি না। একবার গিয়েছিলাম, তোমরা দেখেছো, সেটা তোমরা দেখতে পাবে। আমরা গণেশ ঠাকুরের নাকটা দেখতে, বন্ধুরা গণেশ ঠাকুরের নাক দেখো, এটা হলো কান, এটা হলো কান, আর এটা হলো নাক। আর পেটের তলায় দিয়ে আমরা গিয়েছিলাম ভোলেনাথের পুজো দিতে। তারপর কালী মায়ের পুজো দিয়েছি। এবার বাড়ির দিকে ফিরবো, তার মানে স্টেশন মাস্টারের বাড়ি। আজকে ওখানে সারাদিন থাকবো, কালকেও ছিলাম। কালকে যদি জানতাম যে এত সুন্দর পাথরের গণেশ ঠাকুর আছে তাহলে মিস করতাম না, কাল সকালে আসতাম, সন্ধ্যার সময় এসেছিলাম। আর খাওয়া পোশাক ছিল বলে পুজো দিতে পারিনি, অন্ধকার ছিল, কারেন্ট ছিল না বলে। আমরা আজকে অতিরিক্ত, যেহেতু আমরা এখানে বাইরে ঘুরতে এসে অনেক জার্নি হয়, 9টা-10টায় ঘুম থেকে উঠি, আজকে এই গণেশ ঠাকুরের মন্দিরে আসবো বলে আমি 5:30টার সময় উঠেছিলাম, দিয়ে স্নান দান করে রেডি হয়ে আমরা চলে এসেছি গাড়ি রিজার্ভ করে তার মানে দিদিভাই দাদার বাড়িতে। তারপর ওখান থেকে বাইক নিয়ে আমরা এই গণেশ ঠাকুরের কাছে এসেছি। আমাদের 3 জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দিয়ে যে যদি মানে স্বপ্নে দেখায়, স্বপ্নে যে এর মধ্যে বাবারে পূজা করে, তো সেটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম। কোনো জিনিস যদি কেউ স্বপ্নে দেখায় যে পুজো দিলে এই জিনিসটা ভালো হবে, তাই হয়েছে। বহু দূরে দূরে আদমি আছে, দিল্লি আছে, বহু দূর থেকে লোক আসে। হ্যাঁ, উত্তরপ্রদেশ। তাই? একবার যখন দেখছে ও আবার আটা, তাই না? বলুন বলুন। আবার আয়, उसमें পরিচালনা কমিটি আছে, ওর আরে পুরা সাফা সুফা সুপ্তর করে আমি আর পূজা করি। এই বাতে ভীষণ ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো এই যে পাথরের মন্দিরটা। আমি যার কাছ থেকে পুজোর জিনিস নিলাম তাকে বললাম যে এটা কত বছর আগে সৃষ্টি হয়েছে, ও বললো হাজার হাজার বছর আগে। এই কথাটা তুলে ধরেছিল, আমি জানতাম না। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবেন। আবার যদি ভগবানের আশীর্বাদে ভগবান ভালো রাখে আবার এখানে আসবো।